যাদের বাজেট একেবারে অল্প, 3 থেকে 3.5 লক্ষ টাকার ভিতরে আপনারা যে কোনো ইউরোপের মতো একটি কান্ট্রিতে আপনারা যেতে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই যেতে পারতেছেন না, যে বুঝতেছেন না যে কিভাবে যাবেন এত অল্প টাকার ভিতরে। আজকে এমন একটি দেশের নাম বলবো যে দেশটিতে আপনারা 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ করে আপনারা যেতে পারবেন। হ্যাঁ, এটা সেনজেনভুক্ত দেশ না, কিন্তু সেনজেনভুক্ত দেশের মতোই আপনারা সুযোগ সুবিধা পাবেন, এবং সেনজেনের থেকে এই দেশটিতে আপনারা আরো বেশি সুযোগ সুবিধা এবং বেশি বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেনজেনভুক্ত দেশে আপনারা যদি যেতে চান, সেই ক্ষেত্রে আপনাদের খরচ হবে 10 লক্ষ প্লাস। 10 লক্ষ থেকে শুরু হবে, 10 লক্ষ প্লাস, 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ এরকম। কিন্তু এই একটি মাত্র দেশ যে দেশটিতে আপনারা যেতে চাইলে 3 থেকে 3.5 লক্ষ টাকার ভিতরে আপনারা যেতে পারবেন অনায়াসে, এবং বেতনও সেনজেনভুক্ত থেকে বেতনও ভালো। আমি কথা বলছিলাম আর্মেনিয়া নিয়ে। হ্যাঁ, আর আপনারা যদি আর্মেনিয়া যেতে চান ট্যুরিস্ট ভিসা অথবা ওয়ার্ক ভিসার জন্য যদি যেতে চান, 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ হবে। আর যদি আপনারা ট্যুরিস্ট ভিসা যেতে চান তাহলে আরো খরচ কম। আজকের মূল টপিক হলো ওয়ার্ক ভিসার জন্য যারা যাবে, যারা ওয়ার্ক ভিসার জন্য যাওয়ার চিন্তা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা। তো আর্মেনিয়াতে যদি আপনারা যান, আর্মেনিয়াতে দেখেন এখানে কিন্তু আপনি সেনজেনভুক্ত দেশগুলোতে সচরাচর আপনার টিআরসি পেতে সময় লাগে 1 বছর, 2 বছর, 3 বছর, কারো ক্ষেত্রে আরো বেশি সময় লাগে, লং টাইম 4-5 বছর লেগে যায়। যে দেশটিতে আপনারা অনলি 1 থেকে 1.5 বছরের ভিতরে টিআরসি পেয়ে যাবেন। এটা কিন্তু একটা দারুণ সুযোগ। টিআরসি পেয়ে গেলে আপনি পার্মানেন্ট কাজ করতে পারতেছেন, আর কোনো সমস্যা নাই। তারপরে আপনি 3-4 বছরের ভিতরে আপনি মোটামুটি একটা স্থায়ী বাসিন্দার মতো সুযোগ সুবিধা পাবেন। ঠিক আছে, তো যারা অল্প বাজেটের ভিতরে যেতে যাচ্ছেন, দেখেন আর্মেনিয়াতে কিন্তু এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু অনেক ভালো সুযোগ সুবিধা রয়েছে। এখন আসেন কোন কাজের চাহিদা বেশি আর্মেনিয়াতে। দেখেন আর্মেনিয়াতে কিন্তু এশিয়ান কর্মীদের অনেক চাহিদা। এশিয়ান কর্মীদেরকে আর্মেনিয়ার এমপ্লয়ার কিন্তু এশিয়ান কর্মীদেরকে বেশি হায়ার করে। কেন করে জানেন? কারণ এশিয়ান কর্মীরা বেশি শ্রম দিতে পারে, শ্রম হয়ে থাকে। তো এই জন্য আর্মেনিয়ার এমপ্লয়িরা এই এশিয়ান কর্মীদেরকে বেশি পছন্দ করে, বেশি লাইক করে। ঠিক আছে, তো আপনার যে কাজগুলো, মানে আপনার যদি স্কিল থাকে আপনার, তাহলে তার তো কোনো কথাই নাই। আপনার স্কিল থাকলে তার কোনো বিষয়ই না। স্কিল থাকলে আপনি আর্মেনিয়াতে যে কোনো কাজ আপনি একবারে নির্দ্বিধায় করতে পারবেন। দেখেন যেই সব কাজের বেশি চাহিদা আছে আর্মেনিয়াতে, 1 নাম্বার হচ্ছে ফুড ক্যাটাগরি, 2 নাম্বার হচ্ছে যারা ওয়েল্ডিং এর কাজ করতে পারে, 3 নাম্বার হচ্ছে ক্লিনারের কাজ করতে পারবেন, 4 নাম্বার হচ্ছে এগ্রিকালচার আছে। তো মোটামুটি এই সাইটগুলোর কাজ কিন্তু করতে পারবেন। এরপর আরো বিভিন্ন সেটের কাজ আছে, ইলেকট্রিশিয়ান। তো এরকম এই কাজগুলোর কিন্তু বেশি চাহিদা আছে। তো আপনারা যারা এগ্রিকালচারে পারদর্শী বা ফুড সাইডে পারদর্শী আছেন বা ইলেকট্রনিক সাইডে পারদর্শী আছেন, তাদের জন্য তো দারুণ সুযোগ। আপনারা এইসব স্কিল নিয়ে যদি আর্মেনিয়াতে যেতে পারেন, তাহলে আপনারা সেনজেনভুক্ত দেশের তুলনায়, সেনজেনভুক্ত দেশের থেকেও আপনারা এই আর্মেনিয়াতে বেশি টাকা ইনকাম করতে পারবেন। ইভেন কি কিছু ক্ষেত্রে আপনার সেনজেনভুক্ত দেশের তুলনার থেকেও কিন্তু এখানে আপনারা বেশি সুযোগ সুবিধা একটু বেশি পাবেন। দেখেন আর্মেনিয়া কিন্তু নন সেনজেন কান্ট্রি, এটা আমরা সবাই জানি। কিন্তু নন সেনজেন কান্ট্রি হওয়ার পরও কিন্তু অনেক জায়গা দিয়ে আর্মেনিয়া এগিয়ে আছে। কিছু সেনজেনভুক্ত দেশের থেকেও অনেক অনেক জায়গায় আর্মেনিয়া এগিয়ে আছে। সো যারা আর্মেনিয়া যদি ইচ্ছুক, তারা আর্মেনিয়ার জন্য আবেদন করতে পারেন। এটা আপনাদের জন্য দারুণ সুযোগ। অল্প টাকার ভিতরে আপনারা ইউরোপের মজাটাও বুঝলেন, ইভেন ইনকাম করতে পারলেন। ঠিক আছে, এবং অল্প টাকার ভিতরে আপনাদের স্বপ্নটা পূরণ হলো। তো যারা যারা আর্মেনিয়াতে যেতে যাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি আর্মেনিয়া যেতে চাচ্ছি। যারা আর্মেনিয়ার জন্য আবেদন করেছেন বা করবেন, তারা কমেন্ট করতে পারেন। যদি কারো কোনো হেল্প লাগে অবশ্যই আমি করবো। আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে আমি কিন্তু ভাই কোনো এজেন্সির লোক না। আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। কোন এজেন্সির কাছে যাবেন, কার কাছে যাবেন, কার কাছে গেলে ভিসা পাবেন, কার কাছে, আমি কিন্তু কোনো ভিসা কে দিবে, কোনো এজেন্সি নাম আমি প্রকাশ করি না। আমি কোনো এজেন্সি নিয়ে কাজ করি না। সো আপনারা যদি ব্যক্তিগতভাবে যদি আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও এরকম ইউরোপীয় ভিসা আপডেট নিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।